নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে চলে এসেছি ফুল বাগানে। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে, সাথে কিন্তু কিছু সবজি তুলবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। তা এখন চলে যাব এই ফুল বাগান থেকে চলে যাব কিন্তু আমরা সবজি বাগানে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এখন দেখতে থাকো আপনারা। মাম, সত্যি ফুল বাগানটা এত ব্যাপক লাগছে, ফুল বাগানটা খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো এখন আমরা চলে যাই। ফুল বাগানটা এত ব্যাপক লাগছে। আর এখানে মাঠ দেখো কত সুন্দর হয়ে আছে ফুল। আর এগুলো কিন্তু সব হলুদ গাঁদা ফুল, মানে হালকা হলুদ আছে, তারপর তোমার ডিপ হলুদ আছে, কত সুন্দর হয়ে আছে। তো মা না, ফুল বাগানটা কি দারুণ লাগছে, দেখো এখানে আসো, ফুলটা এরকম করে ধরো, কি ব্যাপক লাগছে ফুল, খুব খুশি লাগছে, কত ফুল। হ্যাঁ, দারুণ সুন্দর লাগছে ফুলগুলো, না ফুলগুলো হেভি লাগছে না, পুরো ফুল দারুণ লাগছে। আমি মাথায় একটু ফুল দিয়ে দিয়েছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বাগানে এসে সবজি বা এসে আর যেতে ভালো লাগছে না, মনে বাড়ি যাব না। হ্যাঁ, এত সুন্দর লাগছে মাঠটা, বলার মতো নয়। এর আগে কিন্তু আমরা কখনো মাঠে আসিনি, তো আজকে এসছি। আমি এখন এরকম বাগান কোথায় দেখিনি, এরকম যে মানে মাঠে এত প্রচুর সুন্দর সবজি, বাগান। শুধু একরকম সবজি না, প্রচুর হারে অনেক রকম সবজি। শুধু যে আমি শুটি করাই দেখাচ্ছি বা শুধু আলু দেখাচ্ছি তা না, এখানে দেখুন এই সাইডটা কিন্তু আলু চাষ করেছে, আর ঠিক তারপরে পেঁয়াজ চাষ করেছে, আবার ওলকপি ফুলকপি চাষ করেছে, এদিকে আবার আলু চাষ করেছে। ঠিক এই সাইডটা এটা আবার ভেন্ডি চাষ করেছে, ওপারটা আছে ওটা আবার বিনস চাষ করেছে। মোটামুটি পরপর অনেক রকম সবজি দেওয়া আছে। তো আপনারা দেখতে থাকুন, পরে বেগুন বা আর অনেক কিছু সবজি তুলবো, সেগুলো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাঠের দিকে দেখা যাক, মাঠে যাই, বাগানে কি কি আছে দেখা যাবে। সবজি তুলতে যাব, মাঠে বেগুন হয়েছে আর কি হয়েছে নাকি, মাসিও আসছে। হ্যাঁ, এই যে আমার হাতে ব্যাগ আছে, মেয়ের জন্য জল আছে, সোয়েটার আছে, আর মাসি ওদিক থেকে আসছে, ঘরে দরজা দিতে গেছে। চলো আমরা এখন মাঠে যাব। কিন্তু ভ্যানে করে চলে এসেছি, আর ওই যে ওই ভ্যানটা দেখতে পাচ্ছ, ওই ভ্যানে করেই চলে এসেছি। গাছ কিন্তু আমরা কোনোদিন খাই না। পাহাড় থেকে নিচে নামছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, কতটা উঁচু থেকে নিচে আসছে। এটা কিন্তু উপরে রাস্তা আছে, আর এই যে নিচটাতে খাল। পাহাড়ের উপর থেকে কিন্তু মাসি আর মা দুজনে দুই বোনই লাফছে খালের মধ্যে। খালের জল শুকিয়ে গেছে তো, হ্যাঁ দেখো না। এবার আমরা স্বর্গে যাচ্ছি। আসো মামু, উঠে আসো। স্বর্গে যাচ্ছি, স্বর্গে। এই দেখো কতটা উঁচু থেকে এবারে উঠছি হচ্ছে। মানে সবজি চাষের জন্ম যাকে বলে। এখানে এসছি, প্রচুর সবজি, কত রকম সবজি দেখবে, সব রকম সবজি আছে। মামি এই সাইডটা লঙ্কা হয়েছে দেখো, মা এই গাছটা একটুখানি ঠিক করে ধরো। লঙ্কা শুধু দেখো, মানে এক ঝুড়ি লঙ্কা হবে। একটা ডাল কিন্তু 50টা মনে হয় লঙ্কা ধরে আছে। আমি আগে বলেছি এখানে অনেক লঙ্কা। হ্যাঁ, এর বেগুন এরম হয়েছে কেন? এ তো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এই তো এইসব বেগুন পচে গেছে। বেগুনটা আমি তুলে নিলাম। হ্যাঁ, মা বড় বেগুন ধরেছে গাছ থেকে তোলার জন্য। এটা কে বলতেছে? বেগুনগুলো দেখো, আমি এখন হাতে ধরে ফটো তুলি। বেগুনগুলো তুলেছে তো পুরো একটা বেগুন 500। দারুণ লাগবে একটা করে বেগুন, শুধু দেখতে, তোমার দেখতে যা ভালো লাগছে, খেতে তাহলে কেমন ভালো লাগে বলো। হ্যাঁ চলো, ব্যাপক চারিদিকে সবজি চাষ। এদিকে কিন্তু দেখো, এদিকে এগুলো কিন্তু পাতাকপি, প্রচুর পাতাকপি, আর কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, কোনটা ফুলের মতো মা দেখি? পাতাকপি হয়েছে, এগুলো তো বড় বড় হয়ে গেছে।
হ্যাঁ, প্রচুর বাঁধাকপি হয়েছে এখানে। দারুণ হয়েছে। আর এইটা মনে হয় নিরেট হয়ে গেছে। ওদিকে হয়েছে ওলকপি, ওই সাইডও বাঁধাকপি, ওদিকে হয়েছে পালং শাক, আর ওই সাইডটা হয়েছে ফুলকপি। এদিকে হয়েছে আবার শুটি করা। এর আগের ভিডিও আপনাদেরকে শুটি করাই তোলা দেখিয়েছি, তো এখন দেখাবো। এগুলো কিন্তু বেতে শাক। গোটা চচ্চড়ির জন্য কিন্তু যেসব সবজি লাগবে এখন কিন্তু বাগান থেকে সেই সব সবজিগুলো তুলে নেওয়া হবে। এখন এই যে বেতে শাক তুলে নিয়েছি, আরও কটা বেতে শাক তুলে নেব। আর এখানে এই পাতাকপির মধ্যে কিন্তু বেতে শাক হয়েছে, এই যে। হ্যাঁ, ব্যাপক লাগতেছে বেতে শাকগুলো। তো এইগুলো নিয়ে এখন চলে যাব। ওইটা 9টা নেবে? 9টা? 9টা? হ্যাঁ, 4টে হয়েছে। হ্যাঁ, তাহলে মাসি কটা তুলেছে? চলে আসো। চলো। চারিদিকে সবুজ আর সবুজ। আবার সেই কড়াইশুঁটি খাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কড়াইশুঁটি দেখলে খেতে ইচ্ছা করবে। কত সুন্দর হয়ে আছে দেখো বেতে শাক, কড়াইশুঁটি। সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এগুলো কিন্তু এই কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটির ফুল। চলে গেছে অনেক দূরে, সেই চলে গেছে। আর আমি শুধু গাছ দেখতে দেখতে যাচ্ছি। ওই সাইডে আছে মনে হয় কাটা বেগুন। জালের মধ্যে যেন পাখি ঢুকে গেছে, খাঁচার মধ্যে। আর মাম কই? সে তো উঁকি মারছে। হ্যাঁ, কোথায় তুমি? হাত বাড়াও, দেখা পেয়েছি তোমার। ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি। মাম, তোমার তো আমি দেখতে পাচ্ছি না। আর এটা বেগুন গাছে এই জালটা বাঁধার কারণ কি মাসি? পাখি লাগাছে না, পাখিতে সব বেগুন খেয়ে নিচ্ছে বলে ও তাই জালটা দিয়েছে। ও, খুব সুন্দর লাগছে কিন্তু। এই দিদি ছোট একটা কেটে নিয়েছি। এটা কিন্তু গোটা চচ্চড়ি গোটা দেওয়া হবে, কারণ গোটা চচ্চড়ি সব তো গোটা দিয়ে রান্না করতে হবে, মানে 9 রকম গোটা দিয়ে রান্না করতে হবে। সেই জন্য এই ছোট থেকে একটা বেগুন তুলে নিয়েছি, এটা গোটা চচ্চড়ি দেওয়া হবে। শুধু বেগুনগুলো দেখো কত বড়, পুরো একদম। তখন লম্বা লম্বা বেগুন দেখেছি, এবারে দেখো গোল গোল বেগুন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে বেগুন। হ্যাঁ, বেগুনগুলো দেখতেও খুব সুন্দর। পুরো এক হাত বেগুন। মাম, দিদাকে ডেকে নিয়ে চলে আসো, আর তুলো না। জড়িয়ে গেছে। জাল দিয়ে ঘিরে রেখেছে, দেখো কত সুন্দর পাখি। মাঠ মাঠ শুধু আলু চাষ হয়ে আছে। আর এই আলুগুলো এখনো কিন্তু হয়নি মনে হচ্ছে, যেহেতু কাঁচা আছে গোড়া। ও না, আলু হয়েছে, এই দেখো। এটা কিন্তু এই আলুটা আমি গাছ থেকে তুলে নেব। তো তুলে নেব এটা একটাই কারণে, কারণ এটা হচ্ছে কি আমি দেব এর জন্য, গোটা ষষ্ঠীর জন্য এই আলু 3টে তুলে নিলাম। তো কি তুমি কি টমেটো তুলছো? ও, এগুলো এখন টমেটো ছোট, তাই তো? বা, ও দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যাতে গাছটা না শুয়ে পড়ে, তাই তো? বাহ, ওটা মাসি হয়। না না, তুমি ওখানে দাঁড়াও। ছোট ছোট ভেন্ডি গাছ, এর মধ্যে ফুল বেরিয়ে গেছে, অলরেডি ভেন্ডিও বেরিয়ে গেছে। সর্ষে বাগানে সর্ষেগুলো শুধু নড়ছে দেখো, হালকা হাওয়া দিয়েছে, আর সাথে সর্ষে বাগানে সর্ষেগুলো চলে যাচ্ছি। দেখা যাবে না সর্ষে বাগানে ঢুকলে। পুরো এক কোমর। এক কোমর না, তোমার বুক অবধি উঠে গেছে। তো বুক অবধি হয়ে গেছে। সর্ষে বাগানে এসছি, আর সর্ষেগুলো দেখো দারুণ হয়েছে। কি গাছ এটা? এটা বলতে পারবে কি গাছ? মা এটা কি গাছ তুলে নিয়ে আসছে, জানি না এটা কি গাছ, আপনারা কমেন্ট করে জানাবেন। কি বলতাম, ধারা ভুলে গেছি। এইটা এরকম, এই দেখো এরকম করলে কেরম আওয়াজ হবে দেখবে। কপালে ফাটাচ্ছ? ইস, হলো নি তো। ব্যাপক এরকম নিয়ে আর কপালে মারি, ফটাস ফটা আওয়াজ হয়। গাছটা তো দেখি। এটা কি গো? ফোটা গাছ?
পটাশ গাছ বলছে, আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আমরা জানি না ওটা কি গাছ। সর্ষে গাছ, কি গাছ? বাহ, এর ফলটা দেখো। ফলগুলো দেখতে খুব সুন্দর। এই দেখো ফলে পারে কতগুলো ফুটে আছে। এটা নাকি টেপারি গাছ, ছিললাম। ওই সর্ষে বাগানের মধ্যে কিন্তু ভর্তি ফাটা এটা। হয়নি। প্রতি মাঠে মাঠে এরকম এই শ্যালোগুলো বসানো আছে, বাইরে থেকে মেশিন আনতে হবে। হ্যাঁ, এই শ্যালো থেকে জল ওঠে, তাই তো? মেশিন নিয়ে আসলে আনতে হবে না, এতে ফিট করতে হবে, করলে এইবারে জল উঠবে। আর এই জল উঠলে সবজি চাষ হবে। দারুণ, কলকাতার লোক খাবে। কলকাতার লোক এখান থেকে গিয়ে বাগান চাষ করতে গেলে হ্যাঁ, কতটা কষ্ট হয় বলো তো। আর তুমি এটা কি নিয়ে বসে? হ্যাঁ, এটা কি বীজ মারা হবে? হ্যাঁ, তাহলে কিভাবে চাষ করতে একটু বলো তো। আর কিভাবে করতে হবে? হ্যাঁ বলো। চাষ সবভাবে করা যায়। কি চাষ করবে? মটর চাষ। তোমার বাগানে শুধু আলু না শুধু মটর? এই মটর আমার বাগানে সর্ষে আছে, মটর আছে, আলু আছে, ও তাই। এটা বিনস আছে। কতদিন অন্তরে তুমি তোলো? ও এক সপ্তাহ অন্তরে তুলতে। প্রতি সপ্তাহে তোলা হয়? বাহ, 3 বার তুললে শেষ হয়ে যাবে। 3 বার তুললে গাছ শেষ। তারপরে এই গাছ তোলার পরে আবার কি দেবে? আবার তখন আবার অন্য জিনিস লাগানো হবে। ও মানে মাঠ ফাঁক যায় না, না, সবসময় মাঠ ভরা? সবসময় ভরা। বাহ, একটার পর একটা। হ্যাঁ, একটার পর একটা পড়বে। উঠে গেলে আবার পড়বে ভেন্ডি। ও ও হ্যাঁ, ওই সাইডটা দেখছিলাম ছোট ছোট ভেন্ডি গাছ পড়ে গেছে। পরে এবারে সব তুলে নিয়ে ভেন্ডি চাষ হবে। ও আবার বিন বাগান আছে 2 বিঘে। হ্যাঁ মটর বাগান আছে 2 বিঘে। হ্যাঁ সর্ষে আছে 10 কাঠা। হ্যাঁ। চাষ আমাদের সব সময় চাষ। হ্যাঁ, বলো। সবসময় চাষ। আমাদের কোন সময় বসে নেই। হুম। আর এই বীজ নিয়ে বসে আছে নাকি এটা? মারতে হবে। হ্যাঁ, ওই এই বুট গাছে মারবে। বুট গাছে বীজ মারবে? হ্যাঁ। দাদু বলছে এই বুটটার মধ্যে নাকি 10 পিস দানা আছে, জানি না। অন্য বুটের থেকে কিন্তু এই বুটটা অনেকটাই বড়। কিন্তু যাই দেখবো। হ্যাঁ, সত্যি সত্যি 10 পিস দানা আছে কিনা। তুমি হ্যাঁ ওই বুটগুলো মেয়ের হাতে দাও, দেখবো। ওই নায়ক নায়িকার একটু বলাও না। তো বুটটা এখন আমি ছাড়িয়ে দেখবো, দেখি 10 পিস আছে কিনা। হ্যাঁ, আছে। দাদু ওদিক থেকে বলছে হ্যাঁ আছে, তুমি দেখো। আমি এখন গুনতে লাগবো, কারণ সব বুটের থেকে এটা কিন্তু অনেকটাই বড়। ওরে 2 বাবা, 3 4 5 6 7 8 9 10 11 ওরে বাবা, 12 পিস আছে। 12 তুমি পিস 10টা বলেছো, কিন্তু এখানে 12 পিস দানা আছে। দারুন দারুন। একটা ছুটির মধ্যে 12 পিস দানা। ব্যাপক লাগছে, দেখো। ওয়াও, কি ব্যাপক লাগছে। শুটির দানাটা কি? আর তুমি কি ফুল বাগান এনে কি ফুল মাথায় দিয়ে সাজে ঘুরছো? সেই মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি শুটি বাগানের মাঝখানে বসে অলরেডি মা কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছে। জানি না এই দিদি আর দাদা কি বলবে। ও এনারা নায়ক আর নায়িকা, তাই তো? বাহ বাহ বাহ। আর তুমি যে তোমার নায়িকা কোথায়? তোমার নায়িকা বাড়ি গেছে, তুমি একা বৃন্দাবনে এসে বসে আছো নাকি? তা তুমি আসো, আমার পাশে বসবে। নায়িকা মেরে তুলেছে, ঠিক। মা বাগানে বসে কচুরে কত তুলে নিয়েছে, দেখো। হেভি লাগতেছে গো। হ্যাঁ হেভি লাগতেছে, কি মিষ্টি। না, বাগানের মাল খেতে ভালো লাগে। হ্যাঁ, বাইরে থেকে হয়তো 5-1 কেজি কিনে নিয়ে আসি। এখন তো তোমাদের ঘরের ধারে বাজার। হ্যাঁ ঠিক আছে, গুটিয়ারি আসতে হবে না। না আমরা গৌরদার বাজারেই বাজার করি। বাজার করে কিনে নিয়ে আসে, বাড়িতে বসতে বসতে 5-1 কেজি নিয়ে এলুম, 4-5 লোক, ওই একটু নীতি সঙ্গে শেষ। মানে আমার শ্বশুর, রিমির বাবা, আমরা বসে খেতে গল্প করতে করতে হাওয়া। মাম খুব খুশি, তাই তো রিমি? এখানে খুব ভালো লাগছে তো। খুব ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতে হবে আমাদের।
সমস্যা আছে ওইটা। কোনটা? এইটা। হ্যাঁ। ও মাঠের মধ্যখানে থেকে হেঁটে হেঁটে কড়াইশুঁটির বাগানের মধ্যে থেকে চলে আসতেছে। দু হাতে কড়াইশুঁটি আছে, এখন খেতে খেতে আমি মাঠ ভয় ঘুরবো। আসো। চলো, ওদিকে ওই দাদা আর দিদি দুজনে কড়াইশুঁটি তুলছে, আর দাদু এসছে বিষ মারতে, কারণ পোকা ধরে যায় তো ওই জন্য দাদু এদিকে বিষ মেরে দেবে। আর মাসি তো ওদিকে চলে যাচ্ছে, রিমিও যাচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। কত সুন্দর লাগছে দেখো, পুরো এইভাবে ভাটি ভাটি কেটে দিয়েছে। আর এই বিনস, এখানে হচ্ছে বিনস কড়াই হয়েছে, বিন কড়াই হয়েছে, এখন এগুলো ছোট ছোট আছে। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্ষেতে কিন্তু এগুলো সর্ষে, এই যে সর্ষে এখন কিন্তু কচি সর্ষেগুলো, এই যে এটা হচ্ছে সর্ষে, এগুলো এখন কচি। এগুলো যখন প্রচুর হারে হয়েছে, আর সর্ষে কেমন হয়ে দেখো শুয়ে পড়েছে, কারণ এতটা ভারী মানে মাথা রাখতে পারেনি, নুঙিয়ে গেছে। তো মাসিরা ওই দূরে চলে যাচ্ছে, তো এখন আমি হেঁটে হেঁটে চলে যাব ওইদিকে। এটা হয়েছে রসুন গাছ, এগুলো কিন্তু বড় পেঁয়াজ গাছের থেকে একটু বড় বড় গাছ, বড় বড় হয়েছে রসুন গাছগুলো, একটু বড় বড় হয়েছে, এগুলো কিন্তু এখন তোলার মতো নয়। তো এটা হচ্ছে রসুন গাছ। সেই দূরে চলে গেছে মা, মাসি আর রিমি তিনজনে। আর এদিকে কিন্তু ভাটি দিয়ে দিয়ে বেগুন গাছ দিয়েছে, আর ওই সাইডটা কিন্তু টমেটো গাছ। উপরে কিন্তু, হ্যাঁ উপরে কিন্তু লাউ গাছ উঠে গেছে, গোড়া নিচে উপরে লাউ গাছ উঠে গেছে, আর লাউ হয়েছে। আর এখানে নিচটাতে পুরো টমেটো গাছ দিয়ে দিয়েছে। টমেটো গাছ দেখো, টমেটো কি দারুণ হয়েছে, কি সুন্দর। হ্যাঁ দারুণ টমেটো হয়েছে, এখন পুরো কাঁচা কাঁচা, আর ওখানে টমেটোগুলো হয়ে পড়ে আছে দেখো, দারুণ। আর কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বলো, প্রচুর টমেটো, কাঁচা কাঁচা অবস্থা এখন প্রচুর টমেটো, এইগুলো এখনো কিন্তু পাকেনি। আর এখানে পুরো আঙুরের ঝুড়ির মতো টমেটোগুলো ঝুলছে। এসছি কিন্তু টমেটো বাগানে, আর টমেটো বাগানে টমেটো হয়েছে দেখো কত সুন্দর। আর এখানে হয়েছে লাউ, লাউ ঝুলছে, প্রচুর টমেটো, প্রচুর টমেটো, দারুণ হয়েছে টমেটোগুলো ঝুলছে দেখো কত সুন্দর, দারুণ লাউ হয়েছে, টমেটো ঝুলছে শুধু দেখো। হ্যাঁ টমেটো। এতক্ষণ মজা আনন্দ সবই করছিলাম, সাথে একটা দুঃখের জিনিস, সেটা হচ্ছে কি আমরা এসে দেখছি মাসি নিজেই বলল যে এখানে কিন্তু 6 কামন খড় ছিল। তো এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ছাই আছে, এই 6 কামন খড় এখানে গাদা দিয়ে রেখেছিল। এখানেই কিন্তু মাঠে থেকে ধান তুলেছে, মাঠেই ধান ঝাড়া হয়েছে, মাঠেই ধান বিক্রি করা হয়েছে। আর এই খড়গুলো এইভাবে এই যে আশেপাশে যে গাদা আছে সেইভাবে কিন্তু এইভাবে গাদা দিয়ে রেখেছিল, জানে পরে বাড়িতে আর নিয়ে যাব না, মনে ফেলা হবে, সেই জন্য বাড়িতে নিয়ে যায়নি, যাই আবার বয়ে নিয়ে যাব নিয়ে আসবো, তার থেকে মাঠে থাক বলে মাঠে ওইভাবে গাদা দিয়ে রেখেছিল। রাখার পরে কিন্তু কিছু মানুষ এসেছিল ছোট হাতি করে, তারা নাকি এসে এটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেছে। তো আরও কয়েকজন আসছিল, তারা দেখতে পেয়েছে বলে তারা নাকি আবার তাড়াতাড়ি করে চলে গেছে। তো মানুষকে এইভাবে সর্বনাশ করাটা উচিত নয়। আমার মেসোমশাই ধরো, মেসোমশাই কিন্তু নেই, মাসি আর মাসির ছেলে দুজনেই কিন্তু খুব কষ্ট করেই করে এগুলো, কিন্তু এইগুলো যে করেছে কিন্তু করার কোনো উচিত নয়। কিন্তু এরা দুই ছোট বাচ্চা মানুষ করে আজকের আমার বোন এইগুলো যা করেছে, তার মধ্যে যে এই যে ক্ষতিগুলো করেছে, কিন্তু দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। এইবার যে এই বাগানগুলো ফের লাস্টে করবে, এই খড়গুলো ফের আবার কিনতে হবে, না কিনলে ওই বাগান এবারে ধনে ফেলবে, সর্ষে ফেলবে, এগুলো তো খড় চাপা দিতে হয় না ধনেগুলো, কিন্তু দেখো আর ফেলতে, হ্যাঁ অল্প একটু খড় পড়ালে হতো, এখানে মিনিমাম 6 কামন খড় ছিল, মানে করে খড় ছিল,
তো সেটা তো পুড়িয়ে দিল। কিন্তু এখানে এবার যদি কোনো রকম চাষ করে সেটাও ওনাদের এবার গাড়ি থেকে টাকা দিয়ে কিনতে হবে, সেই জন্য লজের পথে যাবে। এগুলো নিজেদের ঘরে থাকলে চাষ করতে একটু সুবিধা হতো, যেহেতু মেসোমশাই নেই, মাসিমা আর দাদা দুজনেই থাকে, মানে ভাই দুজনেই থাকে, তো ওনার দুজনেই চাষবাস করে, যাই করে। তো দেখুন বন্ধুরা কি অবস্থা করেছে, এখানে শুধু ছাই পড়ে আছে, এছাড়া আর কিছুই নেই, কিছুই নেই, পুরো পুড়ে এক জায়গায় দাঁড়িয়ে গেছে ছাইটা। প্রচুর খড় পুড়েছে না, কিরকম উঁচু হয়ে আছে শুধু দেখ, তাহলে কতটা খড় পুড়েছে তাহলে চিন্তা করো। এর মধ্যে ধানের বস্তাও রেখেছিল মাসিমা, যে গাদা দিয়ে রাখার ভিতরে ধানের বস্তা রেখেছিল, সাথে ওইগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ক্ষয় ফুটে গেছে পুরো, ওই ধানের আবার বস্তা শুদ্ধ পুড়ে গেছে। হ্যাঁ হবে তো, এগুলো তো ক্ষয় ফুটেও গেছে গিয়ে কিরকম ধান মতন, এই চিটে মতন হয়ে গেছে। এইগুলো শুধু ধান ছিল এখানে, হ্যাঁ এই যে চিটের মতো হয়ে আছে না, এগুলো শুধু ধান, এইগুলো ধান ছিল, সব পুড়ে এখন সাদা হয়ে গেছে, তা প্রচুর ক্ষতি করে দিয়েছে। হ্যাঁ এইভাবে এগুলো সত্যি এগুলো করা উচিত নয়। কিন্তু এই যে চারিপাশে যে গাদাগুলো দেখছেন, এইভাবে কিন্তু মাসি গাদা দিয়ে রেখেছিল। আর মাসি এর মধ্যে কি করেছিল, ধানের বস্তা মাঝখানে দিয়ে আবার খড় চাপা দিয়েছিল পরে নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেক সময় প্রবলেমের কারণে নিয়ে যেতে পারে না, তো সেই জন্য রেখেছিল। ঠিক সেই ওইটা যদি পুড়িয়ে দেয়, ধানটাও সমেত পুড়ে গেছিলো, সাথে ভুসি টুসি সব পাশে রেখেছিল, সেগুলো অনেক পুড়ে গেছে, তো অনেক ক্ষতি হয়ে গেছিলো। তো এইগুলো করাটা উচিত নয়। দেখুন পুরো পেকে লঙ্কা লাল হয়ে গেছে, এই লঙ্কাগুলো কত সুন্দর পেকে আছে আপনারা দেখুন। আর কাঁচা লঙ্কাও দেখো, এগুলো প্রচুর কাঁচা হয়ে আছে, প্রচুর হারে কাঁচা, সাথে প্রচুর পাকা লঙ্কা। কিন্তু বিন কড়াই, বিন কড়াই, তো বিন কড়াই তুলছে মা আর মাসি দুজনে। আর এখানে দেখো না বিঘা বিঘা মতো বিন কড়াই দেওয়া, পুরো কত প্রচুর বিন কড়াই গাছ এখানে। আমাদের খড় অনেক দেশে চাইলে দেয়, কিন্তু আমাদের খড়টা কি করা হয়, ধনেপাতা ফেলা হয়। হ্যাঁ এইজন্যই গোড়াইতে দেখো বিন কড়াই কেমন ভর্তি হয়ে গেছে, হ্যাঁ ব্যাপক লাগবে। বিন বাগানে চলে এসেছি এখন বিন কড়াই তোলার জন্য, আর হয়েছে দেখো না কত সুন্দর। তো এইভাবে আমরা বিনসগুলো তুলে নেব। এটাও মাসির বাগান, একটা একটা গাছে কত করে হয়েছে শুধু দেখুন, প্রচুর বিনস, মটরশুটির মতন ঝুলে আছে শুধু বিন কড়াই। হ্যাঁ খুব ব্যাপক লাগছে, বাগানে থেকে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগতেছে। এখানে একটা ছোট্ট একটা গাছের মধ্যে কত সুন্দর বিনস হয়ে আছে, এখানে একটা গাছের মধ্যে প্রচুর বিনস হয়েছে। তো এই বিনসগুলো এইভাবে ধরে কিন্তু এই তুলে নিলাম, হ্যাঁ এইভাবে ধরে এইভাবে তুলে নিলাম। প্রচুর বিনস করায় না, এখানে প্রচুর হারে সবজি চাষ হয়েছে। তো পর্বটা পুরোটা না দেখলে আপনারা পুরো সবজি দেখতে পাবেন না। তো এখন তো ওদিকে অনেক সবজি তোলা হয়ে গেছে, আর স্কিপ করবে না, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে প্লিজ আপনারা সব কিছু দেখতে পাবেন, যে কোন কোন সবজি তুলেছি আর কিভাবে গাছ মানে কতটা কি দিয়েছে সেগুলো দেখতে পাবেন। কতটা বিনস তুলে ফেলেছি, এদিকে দেখুন প্রচুর হয়ে গেছে। এটা আবার রেখে আস, গাছটা এখন সবুজ হয়ে আছে, কিন্তু এরকম বড় বড় আলুও হয়ে গেছে। গাছ যখন এবার শুকিয়ে আসবে তখন দেখবে আলু আরো বড় হবে, আরো বড়, ছোটগুলো আরো সাইজ হয়ে যাবে, আর একটা ছোট আলু খুঁজে পাবে না। হ্যাঁ তা তুমি কি এখন আলু দেখছো? দেখতেছি কি রে, তুলে ফেলেছি। তুলে ফেলেছো? এই দেখো বড় বড় আলু। হ্যাঁ ও মাই গড, কত বড় বড় আলু হয়েছে দেখো, সাইজ দেখো কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আমরা কিন্তু আলু বাজার থেকে কিনে নিয়ে আসি, কেমন কালার দেয়, বালি দেয় বলো তো। হ্যাঁ কিন্তু কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ আলু। এই যখন এই গাছটা যখন শুকিয়ে যাবে, এই যে ছোটটা দেখাচ্ছি, এই ছোটটা তখন এরকম সাইজ হয়ে আসবে। হ্যাঁ আর সবথেকে বড় কথা বালি থাকে, তখন এরকমই হবে। গায়ে কত রকম জিনিস দিয়ে, মেডিসিন দিয়ে কিন্তু আলু বিক্রি হয় বলো মাসি। হ্যাঁ আর এই আলুগুলো তুলেছে কত ফ্রেশ দেখো, কত ফ্রেশ, কত সুন্দর দেখতে, পুরো একদম গাছ থেকে পুরো অরিজিনাল তুললো। তো এখানে কত সুন্দর আলু তুলেছি, কিন্তু আমরা বাজার থেকে কিনতে গেলে, এখন নতুন আলু কিনতে গেলেই বালি, বালি ভর্তি। আবার
অনেক সময় কালার মারা থাকে আলুতে, হ্যাঁ রং হাত দিলেই মাত্র লাল মতো রং চলে আসে। আর এই আলুগুলো কত ফ্রেশ আলু দেখুন, খুব সুন্দর লাগছে আলুগুলো। যেদিকে তাকাচ্ছি শুধু বাগান আর বাগান। আলু তুলতে তুলতে হঠাৎ আবার সর্ষে বাগানে চলে এসেছি। আর এখানে ফুল নেই, শুধু এখানে পুরো মাঠ মাঠ সর্ষে হয়ে আছে। এটা সর্ষে হয়ে গেছে, আর ওই কোলে দূরে ওখানে কিন্তু এই যে হলুদ হয়ে আছে, এটা সর্ষে ফুল। এখন ভিডিও করা মেয়ে চলে যাচ্ছে মাসির কাঁধে পুরো এক ব্যাগ সবজি। তো সবজি প্রায় তোলা হয়ে গেছে, মার হাতে এক ব্যাগ সবজি তোলা হয়ে গেছে। এবারে কিন্তু আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাব। এবারে বাড়ির দিকে চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ চলো বাড়ির দিকে চলে যাই। আর এটা কি দিয়েছে বলো তো? কোনটা? এইগুলো ওইগুলো ওই যে পাখি তাড়াবার জন্য ওই ভূত বাইনে দিয়ে গেছে। ও এগুলো ভূত বানিয়েছে যাতে পাখি না বসতে পারে। হ্যাঁ পাখিতে খেয়ে নিচ্ছে তো বেগুনগুলো, হ্যাঁ ওই জন্য একটা করে ভূত বাইনে দিয়ে গেছে। ওই যে কালো মাথা করে দিয়ে গেছে, হাত পা করে দিয়ে গেছে, দারুণ ভূত তৈরি করে দিয়ে গেছে। ফুল মাথায় দেয়? এইগুলো তো মেয়েদের মাথায় দেখি কি ফুলের সাথে বেঁধে, আমার মনে হয় এইগুলোই মাথায় দেয়। আর তোদের এখানে চাষ হয়েছে, আর এই কিনে নিয়ে আমরা তো বেশ কেমন কচি মতো না, এই তো এই কচিগুলোই মনে হয় মাথায় দেয়। এই বিয়ে বাড়ি এইগুলোই সাজে। বাবা এ খুব শক্ত, কেটে না হ্যাঁ কেটে নেয়। হ্যাঁ আম গাছটা পুরো এই রাস্তার কোলে আম গাছ, আর বোল প্রচুর হয়েছে, মানে প্রচুর ফল হবে। থাকবে কিনা জানি না, রাস্তায় থাকবে নাকি, সব খেয়ে নেবে। সর্ষে বাগান দেখুন কতটা জায়গা জুড়ে সর্ষে বাগান হয়ে আছে। এদিকে রাস্তা থেকে আস্তে আস্তে দেখলাম মটরশুঁটি কত পুরো বস্তা বস্তায়, দেখো মুখে একটা খোলা আছে, এদিকে বস্তা বস্তা মটরশুঁটি পুরো কাঁড়ি করে রেখেছে। সবজি মানে বাগান থেকে, ওই সাইডে সব বাগান আছে, বাগান থেকে সবজি তুলে নিয়ে এসছে, মটরশুঁটি তুলে এরম বস্তা করে নিয়েছে। তো এগুলো কিন্তু সব বাজারে চলে যাবে, আর এগুলো পাইকারি বিক্রি হবে। আর এদিকে চলে যাচ্ছে মাসি আর মা ব্যাগ ব্যাগ সবজি নিয়ে। এখন চলে যাব বাড়ির দিকে। আমরা মাঠে নেমে যাচ্ছে, মাঠে থেকে ওই দূরে ওদিকে চলে যাব মাসির বাড়ি। রাস্তায় দেখলাম এটা সিঙ্গাপুর কলা হয়ে আছে, দেখুন কত সুন্দর। এখানে একটা হয়ে আছে, কতটা বড় দেখো। এটা কিন্তু পাকা কলা অ্যাকচুয়ালি, এখন পুরো কাঁচা আছে, এরপরে পেকে যাবে। আস্তে আস্তে ভিডিও করতে পারিনি, কারণ 3খানা অলরেডি ব্যাগ ছিল, সাথে মেয়েও ঘুমিয়ে পড়েছিল, কোলে করে আনতে হচ্ছিল, ভিডিও করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রিমি ঘুম তো ভাঙলো, এবারে তো বাড়ি যাওয়া যাবে। অনেক সবজি অনেক কিছু দেখা হয়েছে, নিয়ে আসা হয়েছে, মাসি আবার 2 ব্যাগ সবজি পাঠিয়েছে। তো বন্ধুরা তো টাটা। টাটা দিয়ে দাও, আমাদের হাত বন্ধ, টাটা দিয়ে দাও।